হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো রিটার্ন অফ দ্য ফ্রোজেন প্লেয়ার চ্যাপ্টার 7। ওকে, তো এর আগের এপিসোডে দেখেছিলাম আমাদের জুন হয়ে একটা আনক্লিয়ার গেটটাকে ক্লিয়ার করেছিল। তো তারপর থেকে আর কি মিডিয়া এখানে অনেক পাগল হয়ে গেছে। তো সেটা আর কি এখানে ডিউকো দেখে বলতেছে গুড, অনেক সত্যি ভালো। তাই আর কি বলতেছে এখানে খবরের কাগজ পড়ে। তো এখানে বলতেছে হ্যাঁ, যখন থেকে তুমি এখানে ফিরে এসেছো পৃথিবী পুরোটাই বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হচ্ছে না আর কি, তোমার এইসব আলোচনা চলতেই আছে। মানে তাই আর কি বলতেছে ডিউকো জুনহুর কাছে। তো এখানে ডিউকো দেখে মনে হচ্ছে অনেক খুশি আছে, যদিও তোমাকে অনেক বেশি খুশি দেখাচ্ছে। তো এখানে কোরিয়ান পেপারে দেখা যায় যে কোরিয়ান সাংবাদিক মানে গেটের ভেতরে অভিশাপ, মানে ওই যে আনক্লিয়ার গেটগুলো একদিনেই সাফ করে ফেলেছে। তো এরপরে এই অহংকারী গ্রিল্ড জার্জদের এত ফ্রাস্টার দেখতে দেখতে অনেক মজাদার, তাই না? তাই বলতেছে এখানে ডিউকো। এখানে জুনহুর কে বলতেছে যাই হোক জুনহু, তুমি কি সত্যি নিজেকে প্রকাশ করবে না সবার সামনে? জুনহু বলতেছে না, এখনো সময় হয়নি। তো বলতেছে যদি তারা জানতে পারে যে তুমি এটা আনক্লিয়ার গেটটাকে পরিষ্কার করেছো, মানে ক্লিয়ার করেছো, তো তুমি অত্যন্ত তো তোমাকে সবাই খোঁজা শুরু করে দেবে যে কে এটা আনক্লিয়ার গেটটাকে ক্লিয়ার করেছে। তো এখানে যেমন বলতেছে টিউকো, তুমি কি জানো যে একই কারখানায় ব্যাপকভাবে উৎপাদিত হওয়া সত্ত্বেও লোকেরা কেন বিলাসবহুল পণ্য কেনে? তো কারণ তারা অনেক ব্যয়বহুল। তা আর কি বলতেছে জুনহো বলতেছে হ্যাঁ, এগুলো বিশেষ কারণ, কেবল কেউ এগুলো কিনতে পারে না। মানে এখানে জুনহুকে যদি কেউ কিনতে চায় তাকে অনেক বেশি টাকা দেওয়া লাগবে, এটা আর কি বলতেছে, বোঝানোর চেষ্টা করতেছে। তো এখানে বলতেছে ডিউকো, তাই তুমি একটি বিলাসবহুল আইটেম হয়ে যাবে, তাই না? তো এখানে জুনু বলতেছে স্বপ্নের দুনিয়ায় শুধু কখনো বিলাসবহুল আইটেম নয়। তো এমন একটি আইটেম যা সবাই চায় কিন্তু কোথাও খুঁজে পাবে না, তা জানে না কে সেটা। তো একটা কিংবদন্তির সীমিত সংস্করণ, আর কি বলতেছে এখানে। তো এখানে জন্য বলতেছে তাই আপনি তাদের বিরক্ত করবেন না, তা আপনি যা বলেছেন তা তো জেলাস আর কি, জেলাসি আর কি বলা যেতে পারে, তাই আর কি বলতেছে এখানে ডিউকো। তো এখানে ডিউকো বলতেছে আপনি এখনো না কখনো কখনো একটি খারাপ ব্যক্তিত্ব আছে, মানে খারাপ দিক আছে আপনার কখন। তো সত্যি বলুন তো, আপনার ব্লাড টাইপ এস, তাই না? তো জন্য বলেছে তবুও আমি তাদের বেশিক্ষণ ঝুলিয়ে রাখতে পারবো না। ডিউক বলেছে হ্যাঁ। তো এখানে জুনহো আবার একটা নতুন গেটের সামনে এসে দাঁড়ায় আছে। যারা দ্রুত বুদ্ধিমান তারা এটি বের করবে। এই লোকটি অন্য মানে আনক্লিয়ার গেট দেখাবে না, তারা ভাববে। তো এখানে ওই গেটের সামনে সাংবাদিকরা আগে থেকেই এখানে থাকে রয়ে গেছে, মানে দেখার জন্য যে এই গেটটা কে ক্লিয়ার করবে। সাংবাদিকরা স্পষ্ট মানে আনক্লিয়ার গেটটা কে দেখাবে, যে এখানে আরও একটা আছে আনক্লিয়ার গেটটা। তো এরপরে জনু বলতেছে নিজেকে ঘোষণা করার জন্য আমাকে এতটা অসম্মানিত হতে হবে না, পৃথিবী ধীরে ধীরে জানতে পারবে যে এই গেটটা কে ক্লিয়ার করছে। তো এটা দেখে জুনহো একটু নিরাশ হয়ে গেছে আর বলতেছে সৃষ্টিকর্তা, কবে থেকে তুমি মর্যাদার কথা ভাবছো, মানে এত ভালো কথা ভাবলে? হ্যাঁ হ্যাঁ, তার কি বলতেছে কি আমি আপনাকে এটি ব্যাখ্যা করেছি না? তো এরপরে ডিউকে বলতেছে কিছু মনে করবেন না, খেতে চান নাকি? তো এখানে ডিউকে বলতেছে আমি খেয়েছি, এত দিনও হয়নি, মানে এত দেরিও হয়নি। তো 71 70 এরকম করে ব্যায়াম করতেছে মনে হচ্ছে। এক হাত দিয়ে এখানে ব্যায়াম করতেছে। 72 এমন করে আর কি, তো 70 পর্যন্ত আর কি এক হাত দিয়ে পুশ আপ মনে করতেছে। তো এটা করতে মনে হচ্ছে তার পুরা গা দিয়ে ঘাম ছুড়ে যাচ্ছে। তো
লাস্ট পর্যন্ত করে নিচে নেমে যায়, উঠানোর চেষ্টা করতেছে। তো আবার উঠে গেছে। তো থার্ড 3 3 না কি 30 এখানে সঠিক বোঝা যাচ্ছে না, 3 মনে হয়, 73 মনে হয় এখানে বলতেছে। তো 73-তে করেই এখানে নিচে পড়ে গেছে, মানে আর করতে পারতেছে না। তো এরপরে বলছে হ্যাঁ ফাইনালি। তো ফাইনালি এমন করে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, হাফ ছাড়তেছে। তো হাফ ছাড়ার পরে এখানে পানি খাচ্ছে, এখানে ব্যায়াম করার পরে পানি পিপাসা লাগে তাই পানি খাচ্ছে এখানে। তো আমি ফাইনালি ফিল করতে পারতেছি যে আমি এখনও বেঁচে আছি। তো দেখি এখানে কি হচ্ছে। তো এখানে বিভিন্ন খবরের নিউজ টিউজ এখানে চলতেছে। তো রিপোর্টার্স এখানে অপেক্ষা করতেছে এই গেটটাকে ক্লিয়ার করানোর জন্য। তো আর কি বলতেছে এখানে খবরে সব। তো এখানে একটা লিউফের বাগানের একটা গেট আছে। তো এটি 9 বছর আগে প্রদর্শিত হয়েছিল কোরিয়ার প্রাচীনতম আনক্লিয়ার গেট। তো যদি এই গেটটি দীর্ঘ সময়ের জন্য একা রাখা হয়, দানব বেরিয়ে আসতে শুরু করবে। তাদের তখন আর খোলা দরজা বলা হয় না, খোলা দরজা বলা হয় আর কি। তো এখানে জঙ্গলের মাঝখানে দেখা যায় এই আনক্লিয়ার গেটটা। সরকার এবং সমিতি একটি বিশাল পুরস্কার ক্লিয়ার লিউফো এর বাগানের প্রস্তাব করেছিল। তো দেশের সব মানুষ সুযোগ পেয়ে এখানে চলে গেছিল আর কি। তারপর এখানে তাদের কাছে 10,000 10 ছাড়া কোনো উপায় ছিল না। এটা অন্যান্য দেশ থেকে আর কি মানুষজনকে এখানে নিয়ে এসেছিল মনে হয়। তো এখানে একটা লোককে দেখানো হয় মনে হয়। তো এখানে তুষার বিশি এর নাম। তারা ভারত থেকে নিশ্চিত রুকি ছাড়া মানে তুষার বিশি এখানে ভাড়া করার জন্য একটি ছোট ভাগ্য অনেক ব্যয় করা হয়েছিল তাকে নিয়ে আসার জন্য। সে একটা তীরে এক্সপার্ট ছিল, তার প্রতিভা তীরে ছিল, তীর মেরে মেরে আর কি সবগুলো মারত। তো এটা দেখে বলা সম্ভাবনার দিক থেকে তিনি গিলবার্ট সবুজের স্তরে পৌঁছে যেতে পারতেন, অথবা হয়তো তাকে ছাড়িয়ে গেছে। তো এখানে কিন্তু তুষার বেশি ব্যর্থ হয় এবং সবাই লিউফের গার্ডের ক্লিয়ার করার আশা হারিয়ে ফেলে। একটি 22 বছর বয়সী খেলোয়াড়, একটি উজ্জ্বল ভবিষ্যৎ মিস অ্যান্ড মেট ঠিক সেভাবেই। তো এখানে কি শ্যামস একটা ব্যাপার। তো এখানে এটা বলার অপেক্ষা রাখে না যে আমিও ছিলাম এরকম। তো এখানে বিভিন্ন নোটিফিকেশন চলে আসছে তার স্ট্রেংথের 31, স্ট্যামিনা 31 এরকম করে বাড়তেছে, স্পিড 35 এখানে, লেভেল 5। তো এখানে আর কি এগুলো আর কি বলতেছে। তো এখানে কিন্তু উদীয়মান তারকা ওকে তুষারও যদিও গেট পরিষ্কার করতে ব্যর্থ হয়, আমি সম্ভাবনা বাদ দিতে পারি না এক হাত চারপাশে কিছু লুকানোর হুমকি আছে। তো আমি সম্ভাব্য সব পরিস্থিতির চিন্তা করে অসুস্থ হয়ে যেতে পারি। তো এখানে হাত পা এখানে টান করতেছে, টান করার পরে এখানে তার হাতে কিছু একটা ম্যাজিকের মতন করে বের করতেছে এখানে। যেহেতু আমি এখন হিম রানীর এখানে তার শক্তিটা এখানে ব্যবহার করতে পারি। তো আমি আশ্চর্য যে এটি একটি প্রকৃত লড়াইয়ের কতটা শক্তিশালী হবে। লিউফো গার্ডেন চলে গেছে এখানে আমাদের মেন ক্যারেক্টার। লিউফো গার্ডেনের মাঝখানে এখানে দাঁড়ায় আছে তার সাফল্য নিয়ে। এবার পরিষ্কার শর্ত হলো সমস্ত দানবকে এখানে মারতে হবে, সমস্ত দানবকে মারতে হবে আর কি। এটা পরিষ্কারের আচ্ছা প্রয়োজনীয় স্তর লেভেল 5 বা 10 পর্যন্ত হতে পারে।
পার্টি এখানে 4 জনের মতন থাকতে হবে। তো এটার বলার পর এখানে ভাবতেছে, আমি জানি না কতগুলো লিউফো বের হবে, কিন্তু যদি 4 জনের দল ব্যর্থ হয় তার মানে সেখানে কিছু লুকানো ফাঁদ ছিল যা তাদের বের করে এনেছিল। তো তাই বলে এখানে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। খোঁজার পরে এখানে দেখা যায় এখানে একটা পাজলস গেমের মতো কিছু একটা আছে এখানে, যেটা রাস্তা বের করতে হবে বিভিন্ন গলিমলি দিয়ে। তো এটা বের করার পর এখানে বলছে আপাতত আমার সেই সন্দেহজনক এলাকা থেকে দূরে থাকা উচিত। তো এরপরে একটা বিশ্রামাগারে এখানে বসে আছে, রাতে লিউফো বের হবে, তাই আমি এটা সহজ করার জন্য আমি একটু বিশ্রাম নিচ্ছি এখানে। তো এখানে রাত হয়ে গেছে, আশেপাশে অনেক ফুলগুলো চমকাচ্ছে রাত্রে অন্ধকারে। তো এখানে লিউফো একটা বের হচ্ছে হাত, তো একটা মনস্টারের হাত বের হয়ে পুরো বডিটা এখানে বের হয়ে গেছে। তো এটা একটা অন্যরকম একটা টেন্টিকলের তৈরি করা একটা মনস্টার মনে হচ্ছে। তো এখানে বলতেছে গিজ যে আমাকে ভয় পেয়েছিল, আপনি অন্তত আমাকে বলুন যে বাইরে মানে তারা আর কি বাইরে এসে পড়েছে এখানে। তো এখানে এখন পর্যন্ত তাদের মধ্যে মাত্র দুইজনই বের হয়েছে এখানে। তো কি একটি উষ্ণ মানে তারা দুইজন কি এখানে এই দুইটাই নাকি আরও আছে? তো এই বলে এখানে মনস্টারটা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তো এখানে জুনহো দৌড়ে যাচ্ছে, এখানে তার সাফল্যটা জমিতে এখানে আটকায়, সে এখানে লাফ দিয়েছে, লাফ দিয়ে এখানে আকাশে যে তার শক্তিটাকে বের করতেছে। আর হিমরানির শক্তিটা স্পেয়ার, বরফের স্পেয়ারটা তৈরি করে ফেলেছে। বরফের স্পেয়ার তৈরি করার পরে এখানে ওই মনস্টারের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। এখানে মনস্টারটা এখানে একদম টুকরা টুকরা হয়ে গেছে। তো দেখা যায় যে তারা দুইজন অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে যাওয়ার পরে বলতেছে হ্যাঁ এটাই। তো এটা অনেক গ্রেট। তো আমি তো এখানে এই প্রথমবার দেখলাম এই কুইন রানির পাওয়ারটা। তো তো আরও মনে হয় মনস্টার ওয়েভ চলে এসেছে। তো এরপরে আরও 4টা ডবল এখানে চলে এসেছে, আরও দুইটা চলে এসেছে। তো এখানে আমাদের জন্য এখানে তাদেরকেও এখানে ক্লিয়ার করার জন্য চলে যাচ্ছে, তাদের সামনে লাফ দিয়ে যাচ্ছে। মনস্টারগুলো এখানে জিগজ্যাগ করে এখানে সবগুলো আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে তারা দুজনে এখানে মরে গেছে। মরে যাওয়ার পরে এখানে একটা বাকি আছে, একটা বাকি। তো এটা পিছনে চলে গেছে, ওই মনস্টারটাও কিছু বুঝতে পারতেছে না কি হয়েছে এখানে। তো এখানে জন হয়ে তার শাবলটা দিয়ে এখানে ওই মনস্টারটাকেও শেষ করে ফেলেছে, তার টুকরা টুকরা মানে করে ফেলেছে আর কি, পিছন দিয়ে ঢুকাই দিয়েছে পায়ের ভিতরে, মানে গায়ের ভিতরে ঢুকাই দিয়েছে। তো ঢুকানোর পরে এখানে আরও বসে আছে। তো বসার পরে এখানে বলতেছে তো এটা তো শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তো এখানে আরও কয়েকটা ওয়েব চলে এসছে। তারা এত কি জোগাড় মানে এত তাড়াতাড়ি হলো কেমন? তারা দ্বিগুণ হিসেবে আসছে এখানে। তো এটা বলবে না যে তারা আর কি মূল্য করে ডবল হয়ে যায়, মানে বৃদ্ধি পায়। তো এটা বলার পরেই আবার এখানে স্পেয়ার নিয়ে মারা শুরু করে দিয়েছে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ট্রান্সলেটটা একটু খারাপ হয়েছিল, তবে বুঝে নিতে পারেন এটা। তো দেখা হচ্ছে পরবর্তীতে। বাই।